হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বাবার বাড়ি এসেছি, আর এখন এসেছিলাম আমি শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি থেকে এটা বাড়ি ফিরছি। আর এখন তো যে পরিমাণে গরম পড়েছে চারিদিকে, তো মানে বলার নয়। এই সময়টাই কয়েকটা দিন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যেই আমি এসেছিলাম শ্বশুরবাড়ি। তো এখানে এসে দুদিন থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারলাম না, কারণ মায়ের শরীরটা একটু খারাপ, ওই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সেই জন্য তার আগেই আমাকে চলে যেতে হচ্ছে। এখানে বেশি দিন আমি থাকতে পারিনি। আর ওখান থেকে বাবা টোটো পাঠিয়ে দিয়েছিল। তো আমি আর মেয়ে যাচ্ছি। আর মেয়ে দেখো মানে একদম পুরো বাবু টাবু মিলে বসেছে। আর রাস্তায় ঝাঁকার আমি ওকে বলছিলাম যে ধর, না হলে পড়ে যাবি। তো এতক্ষণ বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম। তারপরে দেখো অঙ্গি ভঙ্গি শুরু করে দিয়েছে আর কি। আর এই কটা দিন মানে শ্বশুরবাড়িতে খুব কষ্ট হয়েছে। মানে 3 দিন ছিলাম, তো 3 দিন একটুও ভালো করে ঘুম হয়নি। যেহেতু মানে ওখানে আমার মানে প্রচণ্ড গরম, আর আমার ঘরটা তো আরোই গরম। তো ভিডিও তো দূরে থাক, মানে একদম মানে সেই থাকতেই পারছিলাম না, এত গরম। আর যেহেতু একতলা ঘর, তো সেই জন্য আরও বেশি গরম করছিল। তো মাটির ঘরে এসে এসে থাকছিলাম। তো মাটির ঘরটা ছিল বলে তাও একটু রেহাই। আর ওখানে তো আমার এসিটা ছিল, কিন্তু ওই এসিটা কন্যাগড়ে নিয়ে চলে গেছি। সেই জন্য এই কদিন রাত্রেও ভালো করে ঘুমাতে পারিনি। চোখ মুখের যা অবস্থা হয়েছে দেখেই বুঝতে পারছো। আর এদিন একটু বেরিয়েছিলাম বিকেল বিকেল করেই, মানে 5টার দিক করে। তো 5টা না, সরি 5:30টার দিক করে। কারণ এখন তো যা রোদের মানে জোর, আর গরমটাও প্রচুর রয়েছে। মানে হাওয়া যেন দিচ্ছে না, দিলেও যেন গায়ে লাগছে না, সেরকম ব্যাপার ছিল। তো মানে বিকেল বিকেল যাচ্ছিলাম, আর এই রাস্তা দিয়ে তো অনেক কিছু মনে পড়ছিল যে মানে আমাদের বিয়ের পর যখন আমি এখানে থাকতাম, তো তখন আমি আর বর আসলে পরে প্রায় আমরা বিকেলের দিকেই কাকড়া যেতাম। তো আর আমি বাইকে করে যেতাম, মানে আর আমরা যখন যেতাম এরকম একটু মানে বিকেল বিকেল করেই বেরোতাম। তো সেই জন্য মানে সেই কথাগুলো আর কি মনে পড়ছে যে তখন দুজন মিলে যেতাম বাইকে করে করে। যাই হোক, আর এই যে দেখো কিছুক্ষণ পরে মানে কিছুটা আসার পরই একটু বৃষ্টি হয়েছিল। তো হালকা হালকা মনে হচ্ছে যেন ঠান্ডা হবে, কিন্তু বাড়ি গিয়ে একদমই কারেন্ট ছিল না। ওইদিকে কারেন্ট চলে গেছে, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো এখান থেকে একদম গেছিলাম প্রথমে বাবার দোকানে, ওখানে বসে টসে তারপরে বাবাকে নিয়ে একসাথে বাড়ি গেছিলাম। ভাই ছিল দোকানে। কিন্তু ওয়েদার একটু মানে বৃষ্টিটা হলে কি হবে, ওয়েদার মানে একদমই মানে ঠান্ডা হয়নি বলতে পারো, কারণ এদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের গ্রাম দিয়ে বৃষ্টি হয়নি। আর এই যে এটা হচ্ছে আমাদের অজয় নদী। তো তো মানে আজকে ভিডিওটা আমি বেরোনোর পরেই শুরু করেছিলাম, তো একটু ভালোভাবে করব ভাবলাম। তো আস্তে আস্তে তো এখানে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। তো তারপরে এখানের দিকে যেহেতু প্রচুর ঝড় জল হয়েছে, আর গ্রামের দিক তো কারেন্ট ছিল না, কারেন্ট এসছে প্রায় ওই 8টার দিক করে। তো এই জন্য আর মানে বাবার দোকানে যাওয়ার পর থেকে আর আমি কোনো ভিডিওই বানাতে পারিনি, একদম বাড়ি গিয়ে ভিডিও করেছিলাম। তো বাবার দোকান থেকে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো, আর রাস্তাতেই কারেন্ট চলে এসেছিলো, 8টা মতো বেজে গেছিলো। তো এসে আমাদের এখানে আর কি কিছু মানে 1 সপ্তাহ আগে অষ্টপ্রহর ছিল, তো তারই আজকে অষ্টমঙ্গলা। তো সবার সাথে আসলাম, এখানে এসে হরিনাম হলো, প্রসাদ টসাদ নিলাম আর কি। তো বাড়িতেও তো প্রচণ্ড গরম, আর এদিকে না একটুও বৃষ্টি হয়নি। তো প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ ভাই আর মাকে দেওয়ার জন্য। আর ওদিকে মেয়ে তো এসেই বেরিয়ে পড়েছে। আর ওদিকে দেখলাম এত বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে মানে গ্রাম দিয়ে একদমই বৃষ্টি হয়নি। তো সেই জন্য গরমটাও খুবই রয়েছে। আর এটা কি বলবো, মানে এখন বাজে যেন রাত্রি 9:30। তো বাবাদের ফিস্টি হচ্ছে, আর আমার আজকে প্রচণ্ড শরীর খারাপ। তো তার মধ্যে মানে একটা কাকু আর কি বললো যে আজকে পূজা রান্না করবে, তো নাও বলতে পারলাম না। আর শরীরটা এত খারাপ করছে না, পাচ্ছিলামও না, তাও কষ্ট মষ্ট করে
মানে রান্নাটা আর কি করে দিলাম। কালকে রাত্রের পর আর ভিডিওটা করতে পারিনি। রান্নাটা বসিয়ে দিয়ে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড শরীর খারাপ করছিল। আর মানে যে পরিমাণে গরম, মানে সব জায়গাতেই গরমটা তো বলতে হবে না। তো আমি গেছিলাম শ্বশুরবাড়ি, আর মানে এসিতে থেকে থেকে একটা এমন বাজে অভ্যাস হয়ে গেছে যে মানে থাকতে পারছিলাম না। ওখান থেকে তো এসিটা খুলে নিয়ে চলে এসেছি ফ্ল্যাটে। তো আমার যখন ডানকুনিতে বা বৈদ্যবাটিতে এসি ছিল না, তখন বোধহয় আমি ভালো ছিলাম, সব জায়গায় মানিয়ে নিতে পারতাম। আর এখন থেকে থেকে এমন হয়ে গেছে না, মানে কষ্ট হচ্ছিল খুব, থাকতে পারছিলাম না, রাত্রে ঘুম হচ্ছিল না ঠিকঠাক। তো সেই কারণে আর এমনিও একটু গরম বিচ্ছিরি, সারাদিনের যে গরমটা সেটা তো আছেই। তো সেই জন্য মানে খুবই কষ্ট হচ্ছিল। তো সেই থেকেই হয়তো শরীরটা খুব খারাপ করছিল কাল থেকে আসার পর। তো এত গরম পড়েছে জানি না সত্যিই যাদের বাড়িতে এসি নেই তারা কী করে থাকছে। কারণ গরমটা এতটাই পড়ছে আর প্রতি বছর গরমটা বাড়ছে, সেখান থেকেই আর কি বলছি যে সত্যি মানে 3 দিন থেকে আমি বুঝলাম যে সত্যি কি কষ্টের ব্যাপার। তো মানে জানি না এগুলো কি করে কি। তো ঘরে বসে থেকে থেকেও যদি গরমে এই অবস্থা হয়, যারা বাইরে কাজ করছে তাদের মতো যদি কাজ করতে যেতাম, জানি না কি হতো, মানে কি আমি বেঁচে থাকতাম নাকি তাও জানি না। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।